কি গো মেয়ে, কথাটা কি সত্যি? বলো না। তোমাদের ঘরে তো আজকাল খবর টবর আসে। আচ্ছা, আমার কাছে ওসব কথা জানতে চাইছো কেন বলো দেখিনি? বামুন গিন্নি তো তোমাদের ঘরে আসে। জমিদার মশাই বলতে তোমার বাবাকেই সব বলে। হ্যাঁ, আসেন, বলেন। তোমার দুটো কথাই ঠিক। এই তো দেখো না, দুই সই মিলে ঠাকুর ঘরে গিয়ে কেমন গল্প গাছা করছে। হ্যাঁ, তবে আমি ঠিক খবরই নিয়ে এসেছি বলো। হ্যাঁ, হ্যাঁ, যাকে ওসব কথা। ও প্রসন্ন, বলো না। কি? বামুন গিন্নির ভাবগতিক আজকাল কেমন কেমন ঠেকছে। কি রে, তুই বলছিলিস না? হ্যাঁ, তাই তাই তো। তবে বলতে বড় দ্বিধা লাগে। হ্যাঁ গো, মামুমা আমার সব কথাতেই এত দোষ ধরে। দোষের কথা বলো না, তাহলেই দোষ হবে না? কোনটা দোষের আর কোনটা দোষের নয় এত আমি বুঝি না গো মেয়ে। আমি সরল সাদাসিধে মনে কিছু কথা কয়ে ফেলি, অমনি সেটা দোষের হয়ে যায়। তা একবার উগরে ফেললে সেটা তার গেলা যায় না। ওসব কথা থাক, এখন পেটের কথা খোলসা করে বলো দেখিনি। হ্যাঁ গো মেয়ে, আমাদের গদাই নাকি ওই কলকাতার মন্দিরে গিয়ে কি সব ওই তন্তর টন্তর করছে। না মানে হ্যাঁ গো, বলো না গো। হ্যাঁ, সে ভীষণ শক্ত কাজ, জীবন পাত করে সে সাধনা করতে হয়। কি করে বললি বলো দেখিনি কামারনি? আমিও জ্যাঠাইমাকে অনেকবার জিজ্ঞাসা করব ভেবেছি, কিন্তু এখন অবধি জিজ্ঞাসা করে উঠতে পারিনি। কেন জানতে চাইতে দোষটা কিসের? দোষের কিছু নয়, তবে জ্যাঠাইমার তো আবার এখন কেমন যেন অন্য ধারা ভাব। আমি জানি গো, জানি মেয়ে, তুমি কি ধারার কথা কইছো। কি বলছিস তোরা? সে আমি জানি, মেয়ে জানে না গো। দোহাই তোমার, আমার কাছে ওসব কথা জানতে চেও না। বাবার মানা আছে। তাছাড়া না না, থাক। কেন থাকবে কেন শুনি? আমার বাছা গদাই সে তো সত্যিকারের ভগবান, তাকে নিয়ে এত লুকোচুরি করার কি আছে গো? তা সে গয়াধামের গদাধর ঠাকুরই হোক, আর বৃন্দাবনের কেষ্ট ঠাকুরই হোক, আর কলকাতার মা কালী হোক, সে তো সেই একজনই। আমরা তো তাকে একটাই রূপে দেখেছি গো, সেটা হচ্ছে আমাদের আমাদের কোলের ছেলে। এই তো সেবার বিয়ে করে বউ নিয়ে এসে এখানে বসে কত লীলা সে দেখালে। সে তো সে আমাদের গদাই সেজেই। তা সে ছোটবেলার স্বভাব তো একটুও পাল্টায়নি। পাল্টাবে কেন? তবে তবে কিসের এত লুকোছাপা বলো? তার গান গায় কি গুণ গায় সে তো কোনো দেবতার ছবি মনে করে নয়, সে তো আমাদের ঘরের ছেলেকে মনে করে। ঠিক। হ্যাঁ ঠিক তো, আমি ঠিক ছাড়া বেঠিক কথা বলি না। এই তোমার ছেলে যদি কিছু হয়, তুমি জানতে চাও বা শুনতে চাও, সেটা কি কোনো দোষের হয়ে গেল? ও ধনী, অত রেগে গেলি কেন রে? তা রাখবো না তা কি, জল হয়ে গড়াবো? বামুন মা, তুমি কি বলছিলি? না বলিনি তো, কিছু কথা কইনি তো, কিছু না। ও তবে থাক, আমি আসি রে প্রসন্ন মা। বলছিলাম কি, ও বামুন গিন্নি, দুটো পান দোক্তা খেয়ে যাও না। আমি জানি গো, আমি বুঝি গো সব। আমাকে নিয়ে তোমাদের বড় জিজ্ঞাসা, তোমাদের সবার সব জানতে চাওয়া, আমার হয়ে আমার মনেও আমার অন্তরাত্মাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারে গো। এই যে এখন কই
আমার মনে তো আর কোনো কষ্ট নেই, কোনো সংশয় নেই, কোনো অস্থিরতা নেই। কিন্তু একদিন আমার কেন এমন পাগল পাড়া ভাব ছিল, কেন মিছি মিছি এমন লোকের কাছে গাল খেয়েছি। এই তো দেখো না, কে যেন বলছিল গো, আমার গদাই, উমালতির মা, এই সেদিন কে যেন বলছিল গো, আমার গদাই নাকি ওই কলকাতার মন্দিরে গিয়ে গো নানান রকম, তার সব নানান রকম লীলার প্রকাশ ঘটাচ্ছে। বড় বড় পণ্ডিতেরা, সাধকেরা সব এসে নাকি তার পায়ের কাছে মাথা নোয়াচ্ছে রে প্রসন্ন। সত্যি সত্যি গো জ্যাঠাইমা? হ্যাঁ রে, তাই রে মা। দেখোই, এখন তো আমার মনে আর কোনো কষ্ট নেই, কোনো ভাবান্তর নেই এখন। গদাই তাহলে রামকুমার দাদার আদর পেয়েছে বলো? আমি শুনেছিলাম রামকুমার দাদা কলকাতায় গিয়ে নাকি বড় বড় পণ্ডিতদের ঝুঁটি ধরে নেড়ে দিয়েছিল। না রে মা, এ অন্য ধারা। দেখ, বড় খোকা ছিল টোলের পণ্ডিত, সে শাস্ত্র পড়েছিল পাণ্ডিত্য পাবার জন্যে, পেয়েও ছিল, খুব বড় পণ্ডিত হতে পেরেছিল সে। পুঁতি, শাস্ত্র এসবের ধুলো ছেড়ে মানুষের ভালোর জন্যে সে সত্যিকারের অর্থ খুঁজতে। গদাই আমার সে জনা নয় রে, গদাই অন্য জনা। দেখ, বড় খোকা শাস্ত্র নেড়ে পুঁতি পড়ে টোরে তবে তো পণ্ডিত হয়েছিল। শুনেছি আর সব পণ্ডিতেরাও নাকি তাই করেন। কিন্তু একটা কথা আমি ভাবি, এই যে কেউ একজন তো কোন আদ্যিকাল থেকে কেউ একজন এইসব শাস্ত্র পুঁতি এসব তৈরি করেছিলেন, তো তা সে কে? যে সুখে দুঃখে মানুষ ভেসে যায় তা আগে ছুঁতে পারে না। উনি যে কিসের আদল তা আমার মতো জন বুঝতে পারে না, এ বোঝা সম্ভব নয়। এমন আদল আমি জ্ঞানেও দেখিনি, শুনিও নি। ওর মধ্যে ওই ভৈরবী ব্রাহ্মণী, পণ্ডিত বৈষ্ণবচরণ, গৌরী পণ্ডিত সবাই অবতারের চিহ্ন পাচ্ছেন। সেই অবতার কথাটাই তো খোলসা করে বুঝতে চাইছি গো। সেসব তো ভারী ভারী শাস্ত্রের কথা। ভারী শাস্ত্রের কথা কেন হলধারী ঠাকুর? এ তো মানুষের ভক্তির কথা। ভক্তির বিশ্বাসে অবতারকে চেনা যায়, না হলে সাধারণ মানুষ ঠাকুরকে পাবে কি করে? শ্রীরাম কৃষ্ণ